कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। বাংলা ও তামিলনাড়ুতে 2026 সালে সরকার গড়ব আমরাই, দলীয় বৈঠকে বললেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় ইতিমধ্যে বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ড এবং ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে সভা করেছেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে গুরুত্বপূর্ণ সভা করে গেছেন। 2026 সালের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে, দলীয় বৈঠকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় ইতিমধ্যে নির্বাচনের যে দামামা বেজে গিয়েছে, জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ড এবং ভারতের অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেছেন। আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে সভা করে যাওয়ার পর তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠারে ঠারে তিনিও বুঝিয়ে দিয়েছেন এক প্রকারে তার দল পুরো প্রস্তুত 2026 বাংলায় যে বিধানসভা নির্বাচনে সেই আবহে ফের বাংলা দখলের হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তামিলনাড়ুর মাদুরাইতে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি এবং সেখানে অমিত শাহ বলেন যে 100% তামিলনাড়ু ডিএমকে সরকার এবং 2026 সালের বাংলা এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে। পাল্টা তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন এগুলো ওদের দিবাস্বপ্ন। এই কথাগুলো তো উনি 2021 সাল থেকে বলে যাচ্ছেন, কিন্তু 2021-এর যে বিধানসভা নির্বাচনে গুহারান হেরেছিল বিজেপি। তো আপনারা কি বলবেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আবার দ্বিতীয়বার বঙ্গ সফর করছে এবং নন্দীগ্রামে একটি সমাবেশ, সেই সমাবেশে উপস্থিত থাকার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে বা বিজেপির সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে রাজ্যের যে শাসক সেই শাসকের বিরুদ্ধে কি বলে সেটাই এখন দেখা। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভি।